টোটাল মাস পুরো বছরে 12টা, ইংরেজিতেও 12টা, বাংলায়ও 12টা, আরবিতেও 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহর কাছে সম্মানিত মাস হচ্ছে 4টি বিশেষভাবে। সুবহানাল্লাহ বলেন। মাস, সময় এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মেধার মধ্যে দিয়েছেন, এছাড়া গণনা করা সম্ভব না। কবে আপনি আসবেন, কোন দিন আসবেন, শুধু সূর্যের আলোর যদি হিসাব করেন এটা কিন্তু বের করতে পারতেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের হিসাব, 12 মাসে একটা বছর হয়, এটা মানুষকে আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন। এই 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। সিরিয়ালি বললে মুহররম মানে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। মক্কার মদিনার মানুষরা আইয়ামে জাহেলিয়াতের পরে এ মানুষগুলো এই সম্মানিত মাসগুলোতে, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তো আছেই, এরা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতো না, গ্যাঞ্জাম ফ্যাসাদ করতো না, ঝগড়া বিবাদ করতো না, মারামারি করতো না। আর আমাদের এই সময়গুলোতে এই 4টা মাস যে সম্মানিত মাস, অনেকের এই ফিলিংসও নাই, মারামারি আরো বেশি করে, কাজিয়া আরো বেশি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা কি করে না, একে অপরের সাথে ঝগড়া বিবাদ, মারামারি, জুলুম, অন্যায়, অত্যাচার এগুলো করে না, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এগুলো করে। মুহররম মাস যখনই কথা আসে যে সম্মানিত মাস, তাহলে এই সম্মানিত মাসগুলোতে আমরা ঝগড়া বিগ্রহ, মারামারি, তারপরে একে অপরের ক্ষতি করা, এগুলো আমরা করব না। এই অন্তত এই 4টা মাসে, অন্য মাসে তো আমরা করব নাকি? অন্য মাসেও করা যাবে না। মানে এই 4টা মাস বিশেষভাবে আল্লাহর কাছে সম্মানিত। মুহররমের বিষয়টা যখনই আসে ভাই, তখনই আমাদের আশুরার 10 তারিখ, মানে মুহররমের যে 10 তারিখটা, এই 10 তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই রোজাগুলো কিসের রোজা? জবাব দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আমরা অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে, জালিম ফিরআউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই 10ই মুহররম। যেহেতু বনি ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, আমরা শুকরিয়া আদায় করে এই জন্য একটা দিন রোজা রাখি। আল্লাহর নবী জবাব দিলেন, বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে যেমন প্রিয়, তার চাইতে বেশি প্রিয় আমার কাছে, সুতরাং আমরাও রোজা রাখবো। আল্লাহর নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই, বরং মুসা নবীকে আল্লাহ যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, খলিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীতে গিয়া, ইহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না, রোজা রাখবা 2টা, হয় 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। এই 2টা রোজা কেউ যদি আশুরার এই সময় রাখে, আল্লাহ নবী কি বলছেন? সিয়ামু ইয়াউমা আশুরা তাসবিহু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, অথবা ইউকাফিরাস সানাতাল মাদিয়া। আল্লাহর নবী বলছেন, কেউ যদি এই আশুরার দিবসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। তাহলে রোজা রাখবো কয়টা? 9, 10 অথবা 10, 11। এই 2টা রোজা যদি কেউ রাখে, পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। মুহররমের এই 10 তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবালাকে কেন্দ্র করেই এই 10 তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। বিষয়টা কিন্তু এরকম না। শাহাদাতে কারবালার ঘটনা সম্ভবত 61 হিজরিতে ঘটেছে। এর চাইতেও আরও শত বছর আগে ঘটনা ঘটেছে হচ্ছে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তো ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্মাণ করে মুসা নবীকে পার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মুজিজা মুসা নবীকে দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। বগলের শুভ্রতা, হাত দিলে সাদা আলো বের হতো। আল্লাহু আকবার বলেন।
হাতে একটা লাঠি আল্লাহ তাআলা দিয়েছিলেন।